হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আজকে আমরা আল্ট্রাটেকের এই পর্বে দেখাবো ওয়ালটন প্রিমিও S9 প্রো এর ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো এখানে ভাঙা গ্লাস পরিবর্তন করার আগে আমাদের দেখে নিতে হবে যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা আর টাচে ঠিকঠাক সব জায়গায় কাজ করতেছে কিনা। যদি টাচ এবং ডিসপ্লে ঠিকঠাক থাকে এবং শুধুমাত্র উপরের গ্লাসটা ভাঙা থাকে, সেক্ষেত্রে আমরা ভাঙা গ্লাসটা চেঞ্জ করতে পারবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, অর্থাৎ মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, ভাঙা গ্লাসটা পরিবর্তন করার জন্য অবশ্যই মোবাইলটিকে প্রথমে আমাদেরকে ডিসঅ্যাসেম্বল করে নিতে হবে। তো এখানে আমরা সিম ট্রেটা খুলে নিয়েছি এবং ব্যাকশেলটাও আমরা খুলে নিলাম। ব্যাকশেলটা খুলে নেওয়ার পরে একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা মাদারবোর্ডের উপরে যতগুলো স্ক্রু লাগানো আছে সবগুলো স্ক্রু খুলে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিন্তু মাদারবোর্ডের উপরে সবগুলো স্ক্রু খুলে নিয়েছি। মাদারবোর্ডের উপরে যে প্লাস্টিকের চাপা বা ওটাকে শেল বলে, ওটা খুলে নিয়েছি এবং উপরে অনেকগুলো হিটসিং পেপার লাগানো আছে, হিটসিং পেপারগুলো আমরা খুলে নিয়েছি। এখন একে একে পাওয়ার বাটনের যে রিবনের যেই আপনার সুইচটা আছে, পাওয়ার বাটনের যে রিবনটা আছে সেই রিবনটা হচ্ছে আপনার ব্যাটারির কানেক্টরটা, ডিসপ্লে কানেক্টরটা সবগুলোই আমরা আলাদা আলাদা করে খুলে নেব। এখানে আমরা ব্যাটারিটা একটা ওপেনারের সাহায্যে খুব সুন্দরভাবে খুলে নিয়েছি কোনো ধরনের সমস্যা ছাড়া। এবং এখানে আমরা দেখতে পারতেছি যে ডিসপ্লের কানেক্টরটা এবং লজিক থেকে রিবনের যে কানেক্টরটা এসেছে সেটা মাদারবোর্ডের সঙ্গে লেগে আছে। তো এখানে আমরা ডিসপ্লে কানেক্টর বা ডিসপ্লে যে রিবনটা আছে সেটাকে ছাড়িয়ে নিলাম, কারণ পরবর্তীতে আমাদের ডিসপ্লে খুলে নিতে হবে। এবং লজিক থেকে সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যে রিবনটা কানেক্ট হয়েছে সেই কানেক্টরটা ছাড়িয়ে নিলাম এবং নেটওয়ার্কের যে তারটা আছে সেটাও আমরা ছাড়িয়ে নিলাম। এখন আমরা অবশ্যই মাদারবোর্ডটা আলাদা করে নিব। ওপরে সেন্সরের একটা ছোট্ট কানেক্টর আছে মাদারবোর্ডের সাথে লাগানো, সেই সেন্সরের কানেক্টরটাও আমরা খুলে নিব। খুলে নেওয়ার পরে আমরা মাদারবোর্ডটা সম্পূর্ণ আলাদা করে দিব এবং ডিসপ্লেটা খুলে নেওয়ার জন্য মোবাইলটাকে আমরা অবশ্যই হিট স্টেশনের উপর রেখে দিব আনুমানিক 5 থেকে 6 ঘন্টা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ফেলে রেখে দিব। তো এখানে হিট ভালো হইলে ডিসপ্লেটা মোটামুটি খুলতে আমাদের জন্য সহজ হবে। তো এখানে ভাঙা জায়গা থেকে আমরা কাজ করা শুরু করব। ভাঙা জায়গা থেকে আমরা ব্লেডের সাহায্যে অল্প অল্প করে টুকরো টুকরো কাজ ছাড়িয়ে নেব এবং ওসিএ লেমিনেশনের যে পেপারটা আছে, ওসিএ পেপার যেটাকে বলে, সেটার অবশিষ্ট অংশ দিয়ে আমরা ডিসপ্লেটা খুব সুন্দরভাবে খুলে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে আমার কিন্তু এখানে ডিসপ্লেটা খুলে নিতে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, কারণ আমার হিটটা ভালো হয়েছিল এবং আঠাটা এই কারণে খুব নরম হয়ে গেছে। তো ডিসপ্লেটা খুলে নেওয়ার পরে আমরা ফ্রেমটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এখানে আমাদের ডিসপ্লেতে কাজ করার জন্য রিবনটা ছাড়িয়ে নেওয়া খুব প্রয়োজন। এবার রিবনটাকে আমরা ইন্ডিকেটরের সাহায্যে ছাড়াবো এবং একটা কার্ডের সঙ্গে সাহায্যেও ছাড়াবো। তো এখানে আমি ইন্ডিকেটর ব্যবহার করতেছি, বাট আপনারা দয়া করে ইন্ডিকেটর ব্যবহার করবেন না, কারণ ইন্ডিকেটর ব্যবহার করতে গিয়ে রিবনটা যদি একবার কেটে যায় তাহলে কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে যাবে একদম। তো আমার মুখস্থ আছে যে রিবনটা কতটুকু এবং আমি বুঝতে পারতেছি, এই কারণে আমি রিস্ক নিয়ে ইন্ডিকেটর দিয়ে কেটেছি। তো আপনারা যদি মনে করেন যে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা এই রিস্কটা নেবেন, নয়তো নেবেন না। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিন্তু রিবনটা ছাড়িয়ে নিয়েছি। রিবনটা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা ডিসপ্লের ভাঙা অংশে একটা স্কচ টেপ লাগিয়ে দিব, যাতে পরবর্তীতে কাজ করতে আমাদের কোনো অসুবিধা না হয়।
তো বন্ধুরা এখানে আমরা স্কচ টেপটা সুন্দরভাবে চারপাশ দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আমরা ডিসপ্লেটা থেকে ভাঙা গ্লাসটা আলাদা করে নিব। এই কারণে হিট স্টেশনের উপর 2-3 মিনিট হিট করে নিয়ে এরপরে কাটিং ওয়্যারের সাহায্যে আমরা 0.03 mm এই কাটিং ওয়্যারটা ইউজ করি। তো 0.03 mm এটা দিয়ে ইউজ করলে আপনার ডিসপ্লেতে স্পট কম পড়ে, দাগ কম পড়ে বা ডিসপ্লেটা কম নষ্ট হয়। তো এখানে আমরা 0.03 mm 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিসপ্লেটা সুন্দরভাবে কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার সময় অবশ্যই আপনাদের কেয়ারফুলভাবে কাটতে হবে যাতে পোলারাইজার পেপার যেটা আছে সেটা কেটে না যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্মুথলি কিন্তু আমরা ডিসপ্লেটা কেটে নিয়েছি, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তো এখানে আমরা ডিসপ্লেটা কেটে নিয়েছি এবং ডিসপ্লের যেই আঠাটুকু আছে সেই আঠাটুকু আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে ডিসপ্লে কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এবং ডিসপ্লের উপরে যেই অবশিষ্ট আঠাটুকু আছে সেই অবশিষ্ট আঠাটুকু আমরা স্প্রে এবং হুইস্প এর সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে নেব এবং ডিসপ্লেটাকে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে তবেই আমরা ওসি লেমিনেশন করব। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওতে আমি ডিসপ্লের উপরে যে লেমিনেশন পেপার লাগানোটা সেটা দেখাতে পারি নাই। তো এখানে আমরা ডিসপ্লের উপর লেমিনেশন পেপারটা লাগিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে ওসি গ্লাস। ওসি গ্লাসটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এখন ডিসপ্লের উপরে আমরা ওসি গ্লাসটা সুন্দরভাবে বসিয়ে দিব। ওসি গ্লাসটা ডিসপ্লের সঙ্গে লাগিয়ে দেওয়ার পরে আমরা মেশিনের মধ্যে ডিসপ্লেটা দিয়ে অপেক্ষা করব যাতে নতুন একটা ডিসপ্লেটা তৈরি হয়ে আসতে পারে। এই ভাঙা ডিসপ্লেটাই আমরা নতুনভাবে তৈরি করে আনবো, একটা সম্পূর্ণ কমপ্লিট ডিসপ্লে তৈরি হয়ে আসবে এবং তারপরে এই ডিসপ্লেটা নিয়ে আমরা মোবাইলের সঙ্গে অ্যাটাচ করে দিব। তো বন্ধুরা এই ধরনের প্রবলেম আমাদের মোবাইলে হতে পারে, অনেকের মোবাইলেই হয়। দেখা গেছে আপনার ডিসপ্লে ভালো আছে, উপরে গ্লাসটা ভেঙে গেছে, অথবা ডিসপ্লে ভালো আছে টাচ রেসপন্স করতেছে না বা টাচে ঝামেলা করতেছে, টাচ চেঞ্জ করলে হয়ে যাবে। এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের রিলেটিভ, আমাদের নিজেদের বন্ধুবান্ধবের বা অনেকের মোবাইলেই হয়ে থাকে। তো আপনারা যদি আপনাদের মোবাইলের সমস্যা সমাধানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের শপের নাম অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। আমাদের ঠিকানায় আপনারা চলে আসতে পারেন সরাসরি মোবাইল সার্ভিসিংয়ের জন্য। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে এই ইনফরমেশনের জন্য ফেসবুক পেজের সাহায্যে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনেই দেওয়া থাকবে। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো ধরনের কোনো তথ্য আপনার জানার প্রয়োজন মনে করেন অথবা যে কোনো মোবাইল সার্ভিসিং রিলেটেড কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন মনে করেন তবে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে, সেন্সরের যেই আপনার কানেক্টর আছে সেন্সরের কানেক্টর লাগাই নিছি, পাওয়ার বাটনের কানেক্টর লাগাই নিছি, ডিসপ্লে কানেক্টর ও লজিকের যে রিবনটা আছে সেই রিবনের কানেক্টরটা আমরা মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ করে নিব। অর্থাৎ আমরা যেইভাবে ডিসঅ্যাসেম্বল করেছিলাম স্টেপ বাই স্টেপ ঠিক একইভাবে স্টেপ বাই স্টেপ আমরা পুনরায় অ্যাসেম্বল করে দিব। তো এখানে আমরা ব্যাটারির জন্য আর বাড়তি কোনো আঠা প্রয়োগ করব না, যেহেতু ব্যাটারির নিচে যে পরিমাণ আঠা আছে সেটা যথেষ্ট। আমরা ফিঙ্গারটা এঁটে দিলাম এবং মাদারবোর্ডের ওপরে যে সেলটা আছে যেটা মাদারবোর্ডকে টাইট করে ধরে রাখে সেটা আমরা সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার যে স্ক্রুগুলো আমরা খুলে নিয়েছিলাম সেই স্ক্রুগুলো আমরা পুনরায় আবার লাগিয়ে দিব।
তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু মোবাইলের ভাঙা গ্লাসটা পরিবর্তন করাও হয়ে গেছে এবং মোবাইলটা সম্পূর্ণ অ্যাসেম্বল করাও কিন্তু হয়ে গেছে। তো এখানে মোবাইলের ডিসপ্লেটা আঠা দিয়ে লাগানোর পরে চারপাশে যে বাড়তি আঠাটুকু আছে সেই আঠাটুকু আমরা অবশ্যই থিনার এবং একটা উইপসের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে নিব এবং আঠা পরিষ্কার করে নেওয়ার পরে আমরা আপনাদের দেখাবো যে আমাদের কাজ করাটা কেমন হয়েছে, ডিসপ্লেতে কোনো স্পট পড়ছে কিনা বা টাচে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই বা ডিসপ্লেতে কোনো ধরনের কোনো স্পট কিন্তু নাই এবং টাচেও মোটামুটি ঠিকঠাক রেসপন্স করতেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তো বন্ধুরা দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টিউটোরিয়াল বা নতুন কোনো সার্ভিসিং রিলেটেড ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অক্টাটেকের সাথেই থাকবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।